হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। যদি আপনি আজ পোস্ট অফিসের একটি এফডি অ্যাকাউন্ট ওপেন করেন 10,000 টাকা অ্যামাউন্টের নিয়ে, মানে এফডি মানে হচ্ছে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট, যদি ওপেন করে সেই অ্যাকাউন্টে আপনি যদি 10,000 টাকা রাখেন, তাহলে এই 10,000 টাকায় আপনি এক বছরে ঠিক কত টাকা রিটার্ন পেতে পারেন, এক বছরে আপনি ঠিক কত টাকা এখান থেকে ইন্টারেস্ট পাবেন, এই সমস্ত কিছু আমি আজকে জানাবো আজকের ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই প্রেস করবেন। পোস্ট অফিসে এফডি অ্যাকাউন্ট আপনাকে দেবে সেভারেন, মানে গভর্নমেন্ট গ্যারান্টি। আপনি 10,000 টাকাই রাখুন এই পোস্ট অফিসে কিংবা 10 কোটি, আপনার মূলধনের এবং আপনার মূলধনের থেকে তৈরি হওয়া সুদের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু ভারত সরকারের হয়ে থাকে। এবার আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে যে পোস্ট অফিস কেন, পোস্ট অফিসের এফডি কেন, কেন এসবিআইয়ের এফডি নয়? দুটোই তো ভারত সরকারের একটা সরকারি সংস্থা। এসবিআই ব্যাংকের এফডির টাকা ডিআইসিজিসি নামক একটি সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এর মানে হলো এনসিওর হয়। এর মানে হচ্ছে এটাই, এই ব্যাংক বা এসবিআই ব্যাংক ভবিষ্যতে যদি লসে চলে কিংবা কোনোভাবে বসে যায়, তাহলে কিন্তু আপনি আপনার মূলধন এবং আপনার ইন্টারেস্ট, মূলধনের উপরে আপনার যে টোটাল ইন্টারেস্ট, সেই অ্যামাউন্টের হিসাব করে আপনি ম্যাক্সিমাম 5 লাখ টাকার বেশি এখান থেকে কখনোই পাবেন না। তাহলে এই দুটোকে যদি তুলনা করা হয়, তুলনা মানে হচ্ছে পোস্ট অফিস এফডি ভার্সেস এসবিআই এফডি, এই দুটোকে যদি তুলনা করা হয়, তাহলে আপনি যদি 1% রিস্ক না নিতে চান এবং আপনার পরিশ্রমের টাকা যদি সম্পূর্ণভাবে আপনি সেফ রাখতে চান, তাহলে আপনার জন্য বেটার অপশান হচ্ছে পোস্ট অফিস এফডি ভারত সরকারের। পোস্ট অফিসের ইন্টারেস্ট প্রতি 3 মাস অন্তর রিভাইজ বা সংশোধিত হয় সরকার দ্বারা। সেক্ষেত্রে পোস্ট অফিসে এক বছরে এই এফডিতে এক বছরে আপনি ইন্টারেস্ট রেট থাকছে এক বছরের জন্য 6.9%, সেক্ষেত্রে এসবিআই আপনাকে দিচ্ছে 6.25%। আর যদি আপনি এই টাকাটাই পোস্ট অফিসে 2 বছরের জন্য রাখেন, তাহলে আপনি ইন্টারেস্ট রেট পাবেন 7%। আর এসবিআই, মানে এটা পোস্ট অফিস দিচ্ছে, আর এসবিআই আপনাকে দেবে 6.4%। যদি আপনি 3 বছরের জন্য রাখেন, তাহলে পোস্ট অফিস আপনাকে দেবে 7.1% আর এসবিআই আপনাকে দেবে 6.3%। আর যদি আপনি এই টাকাটাই 5 বছরের জন্য রাখেন, তাহলে পোস্ট অফিস আপনাকে দেবে 7.5% ইন্টারেস্ট আর এসবিআই আপনাকে দেবে 6.05%। এবার বলবো সিনিয়র সিটিজেনদের ব্যাপারে। সিনিয়র সিটিজেন আপনি 1 অথবা 2 বছরের জন্য টাকা রাখতে চান, তাহলে কিন্তু আপনার জন্য পোস্ট অফিস বেস্ট অপশান। যদি আপনি 3 বছরের জন্য টাকা রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু এসবিআই আপনাকে 0.15% বেশি হারে সুদ দিচ্ছে। আর যদি আপনি 5 বছরের জন্য টাকা রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু এসবিআই এফডি এবং পোস্ট অফিস এফডি দুজনেই আপনাকে সমান রেটে ইন্টারেস্ট দেবে। এবার ছোট ছোট কিছু সুবিধা বা অসুবিধার কথা বলবো। যেরকম ধরুন, আপনি পোস্ট অফিসে 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছরের জন্যই শুধুমাত্র টাকা রাখতে পারবেন। সেক্ষেত্রে এসবিআই কিন্তু 7 দিন থেকে 10 বছরের ভিতরে যে কোনো সময়সীমাতেই আপনি অবশ্যই এফডি অ্যাকাউন্ট খুলতে পারবেন বা এখানে টাকা রাখতে পারবেন। পোস্ট অফিস এসবিআইয়ের ক্ষেত্রে প্রতি 3 মাস অন্তর আপনি কিন্তু আপনার এফডির অ্যাকাউন্টে ইন্টারেস্ট অবশ্যই তুলতে পারেন, কিন্তু পোস্ট অফিসের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আপনার যে টাকা মূলধনটা আপনি রেখেছেন, সেটার সাথে আপনার ইন্টারেস্ট আপনি একদম ইয়ারের শেষে, মানে যে ইয়ার আপনি সিলেক্ট করেছেন সেই ইয়ারের শেষেই কিন্তু আপনি সেটা তুলতে পারবেন, তার আগে কিন্তু আপনি তুলতে পারবেন না। এসবিআইতে ইউনো অনলাইন অ্যাপের মাধ্যমে আপনি এই এফডি অ্যাকাউন্ট, মানে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, বন্ধও করতে পারেন, এমনকি এখান থেকে লোনও নিতে পারেন। কিন্তু পোস্ট অফিস বর্তমানে কিছু কিছু কাজ অনলাইন হলেও এখনও কিন্তু এরকম কোনো সুবিধা হয়নি। যদি আপনি ফুল সেফটি, হাই রিটার্ন, বেস্ট ইন্টারেস্ট, আর যদি আপনি নো রিস্কে যেতে চান, তবে কিন্তু আপনার জন্য পোস্ট অফিস বেস্ট। আর যদি আপনি
ফ্লেক্সিবিলিটি চান, মানে আপনি অনলাইন ঘরে বসেই সমস্ত সুবিধা পেতে চান। যদি আপনি সিনিয়র সিটিজেন হন তাহলে অবশ্যই আপনি 3 বছরের জন্য যে ইনভেস্ট করলে যে সুবিধাটা আছে সেটা যদি আপনি পেতে চান তাহলে কিন্তু আপনার জন্য এসবিআই এফডি অবশ্যই ভালো। এবার আসি মোদ্দা কথায়, যদি আপনি সত্যি সত্যি 10,000 টাকা পোস্ট অফিসের এফডিতে 1 বছরের জন্য ইনভেস্ট করেন তবে আপনি পাবেন 6.9% হারে ইন্টারেস্ট। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, পোস্ট অফিসের ইন্টারেস্ট কিন্তু প্রতি 3 মাস অন্তর কম্পাউন্ড হয়। কম্পাউন্ড হয় মানে চক্রবৃদ্ধি হয়। চক্রবৃদ্ধি হয় বলতে ধরুন আজকে আপনি এই মাসে একটা এফডিতে অ্যাকাউন্ট খুলেছেন পোস্ট অফিসে গিয়ে, সেক্ষেত্রে 3 মাস পর আপনার ওই অ্যামাউন্টের, আপনি যে অ্যামাউন্টটা জমা করলেন তার যে ইন্টারেস্টটা হলো সেই ইন্টারেস্টটা আপনার মূলধনের সাথে যোগ হয়ে পরের 3 মাসে গিয়ে আপনাকে আবার ইন্টারেস্ট দেবে। ঠিক আছে, এইভাবে চক্রবৃদ্ধি হতে হতে 1 বছর পর্যন্ত আপনি এইখান থেকেই তুলতে পারবেন। আপনার 10,000 টাকা জমা করে আপনি তুলতে পারবেন 10,709 টাকার আশেপাশে। এবার এখানে আরেকটি কথা হলো, যদি আপনার বয়স 60 বছরের কম হয় এবং আপনি 10,000 না হয়তো অনেক বেশি অ্যামাউন্ট এফডিতে রেখেছেন, সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট যদি 1 বছরে যদি 50,000-এর বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই টিডিএস দিতে হবে, মানে পোস্ট অফিস আপনার টিডিএস কাটবে। যদি আপনার বয়স 60 বছরের বেশি হয় তাহলে কিন্তু আপনার যে মূলধন যেটা রেখেছেন তার ইন্টারেস্ট যদি 1 লাখের ওপরে হয়ে থাকে তবে কিন্তু আপনার টিডিএস কাটবে, কিন্তু 10,000 টাকা রাখলে এত পরিমাণ ইন্টারেস্ট হয় না, সেক্ষেত্রে এখানে কিন্তু টিডিএস কাটার কোনো চান্স নেই বা ট্যাক্স কাটার কোনো চান্স নেই। পোস্ট অফিসে যদি আপনি এফডি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সর্বপ্রথমে আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড এবং 2 থেকে 3টে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে এবং আধার কার্ড, প্যান কার্ড এগুলোর জেরক্স অবশ্যই নিয়ে আপনি কিন্তু আপনার সব থেকে কাছের পোস্ট অফিসে চলে যাবেন। সেখান থেকে আপনি অ্যাকাউন্ট ওপেনিংয়ের একটা ফর্ম নিয়ে নেবেন এবং ফর্মটা ফিল আপ করবেন, আপনার সমস্ত ডিটেলস সেখানে পূরণ করবেন এবং আপনাকে ফর্মের সাথে যেগুলো ডকুমেন্টস সাবমিট করতে হবে সেগুলোকে অবশ্যই সেলফ অ্যাটাস্ট করবেন। করে আপনি ফর্মটা ফিল আপ করবেন। আপনার অ্যামাউন্ট এখানে আপনি চেকে করতে পারেন বা আপনি ক্যাশ দিতে পারেন, আপনি কত দিনের জন্য টাকা রাখতে চাচ্ছেন এই সমস্ত কিছু সম্পূর্ণভাবে লিখবেন। নমিনিটা অবশ্যই মেনশন করবেন, করে আপনি কিন্তু এই ফর্মটা জমা করে দেবেন। যখন ফর্ম জমা করে দেবেন আপনাকে পোস্ট অফিস আপনার একটা পাসবুক দিয়ে দেবে। সেই পাসবুকে আপনার ম্যাচুরিটি ডেট লেখা থাকবে, আপনার অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকবে এবং আপনি কত পরিমাণ টাকা জমা করছেন সেগুলো সবই কিন্তু এখানে ডিটেলসে লেখা থাকবে। আর যদি এই পোস্ট অফিস এফডি অ্যাকাউন্ট আপনি যদি অনলাইন খুলতে চান অবশ্যই সেভিং অ্যাকাউন্ট থাকতে হবে, সঙ্গে নেট ব্যাংকিং অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনাকে যে সাইটটা যেতে হবে সেটা হচ্ছে ebooking.india.post.gov.in। এই সাইটে গিয়ে আপনাকে আপনার আইডি দিয়ে এবং আপনার পাসওয়ার্ড দিয়ে আপনাকে কিন্তু এখানে লগ ইন করতে হবে। প্রথমে লগ ইন করে জেনারেল সার্ভিসের সার্ভিস রিকোয়েস্ট এই অপশানটাতে ক্লিক করুন। নিউ রিকোয়েস্ট অপশানের টাইম ডিপোজিট অ্যাকাউন্ট অপশানটি চুজ করুন। সেখানে গিয়ে আপনি আপনার সমস্ত ডিটেলস এখানে লিখুন, আপনার রিকোয়েস্টটা সাবমিট করুন। সুন্দরভাবে দেখে নেবেন আপনি কী কী লিখছেন। এবার আপনি এটাকে সাবমিট করে দেবেন। সাবমিট করে নিলে আপনার পোস্ট অফিসের যে সেভিং অ্যাকাউন্ট আছে সেখান থেকে এফডি অ্যাকাউন্টে আপনার কিন্তু টাকা ট্রান্সফার হয়ে যাবে বা এখানে জমা হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা একটু লম্বা ছিল, আশা করি আমি খুব সুন্দর করে আপনাদের বোঝাতে পেরেছি যে কিভাবে পোস্ট অফিসে আপনি এফডি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং ডিটেলসে আমি বুঝিয়ে দিয়েছি। যদি এই বিষয়ে আরও কিছু জানতে হয় অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন, আমি চেষ্টা করবো আপনার কমেন্টসের উত্তর করার। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।